পছন্দ না, ভালো লাগে না। কখন আমার ফল যখন তখন ইচ্ছা হয় তখন খাই, মানে যে প্রতিদিন অনেকে খায় না ভাত খাওয়ার পরে ফল খায়, আমার একদম ওসব পছন্দ না। আমার যখন ইচ্ছা হবে তখনই খাবো, এছাড়া না, ঠিক আছে? তোমার বাচ্চা নেওয়ার প্ল্যান আছে এখন? কোনো প্ল্যান নেই আমাদের, এখন বাড়ি হচ্ছে, বাড়িটা আগে কমপ্লিট হবে তারপরে, এখন এই বাড়ি থেকে আগে ওই বাড়িতে যাই তারপরে, ঠিক আছে? তোমার বয়স কত গো? এই ছোটবেলায় বয়সে বিয়ে হয়েছে। কি এসছে? হ্যাঁ, আমার বয়স বলা যাবে না গো। এখানে ঝামেলা হয়েছিল সন্দেশখালি। না, আর ঝামেলা হয়নি গো, খুব অল্প বয়সে বিয়ে করেছো। আমি বললাম না, কিছু পারিবারিক কারণবশত আমি বিয়েটা করেছি। মানে আমার বাবা মারা অতটা বড় লোক ছিল না, মানে অনেক মধ্যবিত্ত ছিল, আর আমার বাবা অনেক অসুস্থ ছিল গো। 8 বছর ধরে আমার বাবার প্যারালাইসিস হয়েছিল, ডান দিকটা পড়ে গেছিল। তো আমার মা একা সংসার চালিয়ে উঠতে পারছিল না, ঠিক আছে? আর আমি পড়াশোনা করছিলাম, মাঝে সাঝে টুকটাক কাজ বাজও করতাম, মানে যে হয় না বাড়ি বসার যে চুমকির স্টোনের কাজ যেগুলো, সেইগুলো করতাম, রাখির কাজ করতাম। তো আমি দেখলাম যে ছেলেটাও ভালো আর পরিবারের সবাই রাজি, তো এই কারণবশত আমি বিয়ে করলাম। আর বিয়ে করার 3-3.5 মাসের মাথায় আমার বাবা মারা গেছিল, বুঝতে পেরেছো তো? আমি জন্য বললাম না, কিছু কারণবশত আমি বিয়ে করেছি, কিন্তু আমি বিয়ে করে খারাপ নেই, আমি অনেক ভালো আছি গো, আমি অনেক ভালো আছি, অনেক খুশি আছি। তোমরা এটাই আশীর্বাদ করো যেন আমি সবসময় এইভাবেই থাকতে পারি, ঠিক আছে? তাহলে তোমার মতোই রোগা হয়ে থাকবে। আমিও তো কিছু খাই না, আমিও রোগা পাতলা। ঠিক, মানে কি বলতো, আমরা একটু খাওয়া দাওয়া তেমন একটা করি না, আর মেন কথা আমাদের খাওয়া দাওয়ার দিকে কোনো রুচি নেই, তো যার কারণে আমাদের শরীর এরকম। আমরা যদি কি বলে হাঁসের মতন খেয়ে যাই, বাংলা ভাষায় হাঁসের মতন যদি খেয়ে যাই, তাহলে আমাদের আর দেখতে হবে না, আমরা এক একটা গরুর গাড়ি হয়ে যাব, ঠিক আছে? আপনার এত অল্প বয়সে বিয়েটা কে দিল? আমি এক্ষুনি পুলিশ পাঠাচ্ছি। থাক, তোমার আর এত কষ্ট করে পুলিশ পাঠানো লাগবে না। আমার যেখানে বাড়ি, আমার বাড়ির পাশেই থানা, ঠিক আছে? এত কষ্ট করে আর পুলিশ পাঠানো লাগবে না, ঠিক আছে? হ্যালো বেবি, কেমন আছো? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? যা যাক, সুন্দর থাকো, ভালো থাকো, জীবনটা সুন্দর থাকুক, এটাই কামনা করি। অবশ্যই তুমি যেন সুখে থাকো, অবশ্যই এটাই কামনা করো যেন আমি অনেক ভালো থাকি, সুখে থাকি। আর আমি এখন খারাপ নেই, অনেক ভালো আছি গো। তোমরা তো হয়তো দেখতে পাচ্ছ আমি প্রতিদিন লাইভে আসি, প্রতিদিন হাসি মুখে, হাসি খুশি। তো হ্যাঁ, কিছু কিছু সময় আমার ঝগড়া হয় না, তবে আমার শরীরটা যখন খারাপ থাকে তখন আমি লাইভে আসতে পারি না, কারণ কি বলবো, শরীর খারাপ থাকলে তখন তো এত হাসি মুখে গল্প করা যায় না, তাই না? তো সেই কারণবশত আমি হয়তো 2-3 দিন পর পর এরকম লাইভে আসি, তখন এমনি লাইভে আসি, যাই হয়ে যাক আমার লাইভে আসি আমি, ঠিক আছে? চিন্তা করো না, সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আমাকে সাপোর্ট করো, প্রতিদিন নিয়মিত ভিডিও দেখো, নিয়মিত লাইভে এসো। আমি প্রতিদিন লাইভে আসবো তোমাদের সঙ্গে গল্প করার জন্য। তোমার কথা শুনে খুব দুঃখ লাগলো গো। দুঃখ লাগার কিছুই নেই, এইটা আমার জীবনের সঙ্গে হয়েছে, তো সেটাই আমি গল্প করলাম, মিথ্যে করে কখনো বলি না, ঠিক আছে? সত্যি কথা, আমি যদি আমার বাবা যখন মারা গেছিল একবার যদি দেখতে পারতাম লাস্ট দেখা, অনেক ভালো হতো। দেখতে পারলাম না, মানে কিরম দুঃখটা কিরকম লাগে দেখো। আমার বাবা অসুস্থ হয়, মানে সুগার ছিল, তো প্রেশার, হাই প্রেশার ছিল, সুগার ছিল। তো 8 বছরে আমাদের সঙ্গে অনেক কিছু হয়ে গেছে, ঠিক আছে? মানে বাবা এই মরে যায়, এই মরে যায় অবস্থা, আবার ডাক্তার দেখানোর পর আবার ঠিক হয়ে যায়, মাসে মনে হয় 4-5 বার এরকম হতো, ঠিক আছে? তো এইটা আমাদের দেখে দেখে না একটা হ্যাবিট হয়ে গেছিল, বুঝতে পেরেছো? যে এই অসুস্থ হয়েছে, ডাক্তার দেখালে ঠিক হয়ে যাবে, একটা হ্যাবিট হয়ে গেছে, যে আহামরি কোনো কিছু আমাদের তেমন কোনো রিয়াকশন থাকতো না, কারণ আমাদের দেখে দেখে হ্যাবিট হয়ে গেছিলো যেহেতু। তো বাবা যখন অসুস্থ হয় তখন আমি তো এখানে, আমাকে মা ফোন করে ডাকলো যে তোর বাবা এরকম অসুস্থ, এসে দেখে যা। তো আমি, আমার হাজবেন্ড, আমার শাশুড়ি মা গেলাম, গিয়ে দেখা করলাম, সকালবেলা থেকে বিকেল অবধি থাকলাম, সন্ধেবেলা চলে এলাম। বুধবার গেছি, এই মঙ্গলবার গেছি বাবাকে দেখতে, বুধবার ভালো ছিল, সুস্থ হয়ে গেছে, বুধবার খাওয়া দাওয়া করেছে, সকালবেলা ফোন করে জিজ্ঞাসা করছি খাওয়া দাওয়া করেছে, কথাবার্তা বলছে, একদম সুস্থ, ডাক্তার দেখে বললো একদম সুস্থ। বৃহস্পতিবার দিন 12টার সময় আমাকে ফোন